প্রিয় বন্ধুরা, আমি আলিম আর সাথে কিছু পায়রা প্রেমী বন্ধুরা রয়েছে আজকে আমার সাথে। নমস্কার, আমি বিশ্বজিৎ গড়িয়া থেকে বলছি। এই আলিমদার মানে ফোন নাম্বার ইউটিউব থেকে পেয়েছি, দিয়ে কন্ট্যাক্ট করে ডেকেছি বাইরে একটু কিছু পায়রা শখ করাবো বন্ধুদের। এই কারণে আলিদার এই ইউটিউব চ্যানেল নাম হচ্ছে আলি পেটস। কেউ সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও, মানে সবাইকে দেখার জন্য একটু বিষয়টা। আমি একটু দাদার কাছ থেকে জানবো। দাদা, আপনার নামটা একটু বলুন। আমার নাম দিনেশ। তো এই লফটে মানে আপনার একটু ভূমিকাটা বলুন, মানে আপনি এখানে মানে পায়রার সাথে সময় দেওয়া বা একটু যদি বলেন দু একটা বিষয়। অনেক একটু দেখাশোনা একটু সব করে কিছু আছে মোড়ানোর জন্য। আচ্ছা, আপনি এখানেই থাকেন? এখানেই। আচ্ছা, তো দিনেশ দাদার এই ছাদে প্রায় সময় কাটান আর পায়রা একটু উড়িয়ে এখান থেকে শখ করা হয়। আপনার বাড়িতেও পায়রা আছে? আচ্ছা, দাদার বাড়ি নিয়ে দাদার বাড়িতেও কিছু পায়রা আছে। আর এই ভাইকে একটু নিয়ে নেবো। ভাই এসো। আচ্ছা, এই ভাই হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করেছিল, মহেশ্বর নাম, তাই তো? আচ্ছা, তুমি দু একটা কথা বলো। আমি বলবো যা বেশি কিছু নয়, তা আলিদাকে ডাকাচ্ছি একটাই কারণে, দাদা তো বাইরে থাকে, আমরা এখানেই থাকি, তাই দিনের দেখাশোনা করতো। সেই সূত্রে তার হাতে আলাপ হলো, আমার আলাপ হওয়াতে তা আমিও আসি, দেখাশোনা করি পায়রা একটু। আচ্ছা, তাই কিছু ম্যাটাস পায়রা আছে যা কিছু শপে রাখা হবে। আচ্ছা, তা এদের যেগুলো ব্রিডিং লাইন আছে কার কাছ থেকে নিয়ে আসা হয়েছে, আচ্ছা, কি মানে আরো যে সবগুলো লাইন আছে, বাংলাদেশি লাইন, সোনিয়া লাইন, কিছু আছে ব্লু বার্ড, ব্ল্যাক চেকার, রেড চেকার, এইসব নিয়ে কিছু পায়রা আমরা তুলে ধরেছি। এইগুলো নিয়ে কিছু আছে। আচ্ছা, মানে মোটামুটি ইউরোপ কান্ট্রি একদম একদম। আর এদিকে ভাইকে নিয়ে নেবো। পায়রার বিষয় তো শুনবো, কারণ যে লফটে এসছি আমি কথা বলা একদমই ঠিক হবে না, আমি নবিস এই সম্বন্ধে। তো লাস্টে দাদার দিকে যাব। আমি এটা পুরো সম্পূর্ণ একটা ইন্ট্রোডাকশন পার্ট রাখছি, দেখবেন খুব ইন্টারেস্টিং হবে, অনেক কিছু শিখতে জানতে পারবেন। ভাইয়ের নামটা বলো। বিশাল নাম, তাই তো? তোমারও বাড়ি এখানে নাকি? এখানে? বাহ, মানে দাদার দেখছি এখানে একদম পুরো একটা টিম, মানে টিম আছে, ঠিক আছে? এই পায়রা দেখা আচ্ছা, মানে কম বেশি পায়রা সবাই ভালোবাসে আর কি। আচ্ছা, সব রেসার আর কি। আগে নরমালি ম্যাডাস করতো, এই গিরিবাজ করতো। আচ্ছা, তো এই সূত্রে ওদের রেসার ভালো লাগছে, কিছু কিছু নিয়ে গেল ব্রিডিং করছে, উড়াচ্ছে, আমরাও ছাড়ছি। আচ্ছা, তো আমরাও ম্যাডাসও রেখেছি দুই এক পেয়ার শখের জন্য, উড়ানোর জন্য। তো সবসময় তো রেসার ভালো লাগে না, যেটাকে লং ডিস্টেন্সের বাইরে, এটাকে অনেক দূরত্ব নিয়ে গিয়ে ছাড়তে হবে। মিনিমাম 200, 250, 300, 400, হাইস্ট এগুলো 500, 600 কিলোমিটারও রেস করতে পারে। আচ্ছা, আচ্ছা, তো যে দাদার ঘর থেকে আর কি নেওয়া, দাদাকে একটু এখানে নিয়ে নেবো। আমার একটু কাছে চলে আসো। হ্যাঁ, একটু দাদাকে নিয়ে নেবো, কারণ বিষয়টা হচ্ছে দাদা এখানে চলে আসো। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমি বলি যে দাদার থেকে এই কারণেই শুনবো অনেক কিছু, কারণ আমরা হচ্ছে যে পায়রার জগতে আমরা সবাই রয়েছি, পায়রা তো সবাই ভালোবাসি। এই ছাদেই দেখুন কজন রয়েছে, আরও কয়েকটা বন্ধু আছে যারা আজকে এই মুহূর্তে আসতে পারেনি, কারণ আমার টাইমিংটা আগে অন্য একটা টাইম সেট ছিল, এখন অন্য টাইমে ফের এসছি আমি। তো সবাই পায়রা ভালোবাসে, আলটিমেট হচ্ছে এটা, সবাই পায়রা ভালোবাসি। এবারে বিভিন্ন রকম প্রজাতি আছে, বিভিন্ন ব্রিড আছে, হ্যাঁ, সেই হিসাবে পায়রার শখটাও বিভিন্ন রকমের আছে। তবে আমরা যে পায়রা নিয়ে নাড়াচাড়া করছি আর কি, সমস্ত লফটে যাচ্ছি বা চ্যানেলে রোজ ভিডিও আসছে, আমরাও দেখছি প্রচুর চ্যানেল এখন মানে এই কাজ করছে, আর শখটাও সবাই দূর দূরান্ত থেকে করতে পারছি। যেমন আমরা একটু পরেই শুনবো যে দাদার কিভাবে এই শখটা হয়, এটা খুব ইন্টারেস্টিং স্টোরি। তো যেহেতু আমরা যে রেসার পায়রা লফটে আছি, মানে এটা হচ্ছে আমার লাইফে, আমার ইউটিউব জার্নিতে এই প্রথমবার একটা পায়রা লফট যেখানে রেসার পায়রা আছে, কমপ্লিটলি উইথ ডকুমেন্টস রেসার পায়রা আছে, আর পুরো মেন ফোকাস রেসার পায়রার প্রতি। তো সেহেতু দাদার কাছ থেকে আমি জাস্ট কিছু কোশ্চেন আমার মনে যেগুলো আছে, আশা করছি সেই কোশ্চেনগুলো আপনাদের ভিউয়ার্সদের মনেও থাকতে পারে। দাদাকে 1 by 1 করছি, আর আপনারা দাদার মুখ থেকে শুনুন, যে তাহলে আপনাদের অনেক কিছু আমার মতো জানা। তো প্রথমত দাদা হচ্ছে আমি বলবো ফার্স্ট কোশ্চেন, যে প্রথম থেকে কি রেসার পায়রা? প্রথম থেকে রেসার পায়রা আমার এটা শখ হয়েছে। শখটা হয়েছে বাইরে, আউট অফ কান্ট্রি আমি ভিডিও দেখতাম কিছু, আমি পশু পাখি নিয়েই থাকতাম, আগে পাখি করতাম। আচ্ছা, সেই থ্রুতেই আমি বাইরের আউট অফ কান্ট্রির যে ভিডিওগুলো হয় দেখতাম, ওই জনার্দন লাইন, জনসন, এই সমস্ত লাইনের আগে অনেক ভিডিও, অনেক টাইপের ভিডিও দেখতে 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 না আমি বলতাম যে এগুলো কী পায়রা হতে পারে। এগুলো দেখতাম 600, 700 কিলোমিটার, 250-300 কিলোমিটার রেস করছে, হ্যাঁ, আর খুব মানে স্পিডে আর কি রেস করছে। তো আমি ভাবলাম যে এই যে নর্মাল সাধারণত যে পায়রাগুলো আমাদের যে আছে, যে এই পায়রাগুলো
এতটা স্পিডে দৌড়াতে পারে না, না না আর সাইজও খুব দারুণ, আর দেখতেও খুব অ্যাক্টিভ, মানে মানে খুব জিনিসটা attractive। হ্যাঁ অ্যাট্রাক্টিভ, মানে দেখলেও পছন্দ হবে জিনিসটা, তো আমার খুব পছন্দ হয়। আচ্ছা তখন না আমি মাথা লাগাই এই জিনিসটাতে যে কী করবো, কোথা থেকে কালেকশন করলে পাওয়া যাবে জিনিসটা। আচ্ছা আচ্ছা তো আমাদের ইন্দ্রজিৎ স্যার, হ্যাঁ ইন্দ্রজিৎ সরকার, হ্যাঁ, আমরা ফেসবুকে অনেকে আর কি দেখি আর কি। সিআরপিসি আর কি CRPC member। মেম্বার। দাদা যথেষ্ট ভালো লোক, ওনার মতো তো মানুষ হয় না, আমার জন্য তো একদম ভগবানের মতো, সত্যি কথা বলতে আমার জন্য খুব মানে একজন মানে ভালো আর কি, মানে ভালো কাজ হয়তো করেছিলাম এই জন্য আর কি, ভালো একটা লোক, ভালো কন্ট্যাক্ট হয়েছে। ভালো একটা কন্ট্যাক্ট হয়েছে, ভালো বন্ডিং। তো ইন্দ্রজিৎ দা অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু দেখবেন, আপনাকে শেয়ার করে দেবে লিঙ্কটা দাদা। না আমি যেটা কোশ্চেন ছিল আমি আসছি, মানে এটা তো আমরা শুনলাম যে আপনার এই রেসার পাড়ার প্রতি কিভাবে ভালো লাগাটা এলো। হ্যাঁ ওই 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 ভিডিও দেখে দেখে এইভাবেই এলো। দিয়ে ইন্দ্রজিৎদার কাছে আমি বলি যে আমার কিছু রেসার পায়রা লাগবে, আচ্ছা তো দাদা আমাকে কিছু পায়রা আর কি দেয়, আচ্ছা তো বলে সেটা তুমি এইগুলো করতে পারো। তো আমি প্রথমে এমনি আর কি নাম জানতাম না, না ওনাকে ফোন করেছি, উনি বলছি কিরকম লাগবে কী লাগবে কী বিষয়। আমি দাদা রেস করবো, বলে দাদা রেস করা তো তোমার এত সোজা না, রেসটার জন্য তোমার ওদের পিছনে অনেক টাইম দিতে হবে, এই নানান রকম আমাদের কিছু অসুবিধা থেকে এগুলো বললো আমাকে, প্রসেসিংগুলো আমাকে জানালো। তো আমি বললাম দাদা প্রসেসিং বলতে আমার তো আমি থাকি বাইরে কাজ করি, প্রথম কথা আমার যে রেস খেলার যে টাইমিংটা এটা আমি সেট করতে পারছি না। আচ্ছা তো তুমি আমার তাও নামটা এন্ট্রি করে দিও ওখানে, আচ্ছা, আচ্ছা। আমি চেষ্টা করবো আমার বন্ধু বান্ধবকে দিয়ে পাঠিয়ে মানে ম্যাচটায় অংশগ্রহণ করার জন্য। অংশগ্রহণ করার হ্যাঁ, চেষ্টা হ্যাঁ, করবো। হ্যাঁ। আচ্ছা তো দাদা বললো ঠিক আছে তুমি করো, তোমার পাশে আমি আছি। আচ্ছা ঠিক আছে, তো এই কথাই হয়েছিল, কিন্তু এবার তো হয়ে গেছে, টুর্নামেন্ট হয়নি, আচ্ছা আচ্ছা। আগামী কি হয় দেখি। তো মানে আমি যদি সংক্ষেপে একদম আসি, মানে পায়রা তো আমরা শুরুতেই রেসার পায়রা, শুরুতেই রেসার পায়রা, মানে শুরুটাই হচ্ছে রেসার পায়রা দিয়ে, কিন্তু এর আগে হচ্ছে অনেক পাখি ছিল বিভিন্ন রকমের, এখন সেইগুলো আর নেই। আর নেই। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা একদম প্রথম কোশ্চেনটা ছিল যে দাদার পায়রা শুরুতেই রেসার পায়রা। আচ্ছা মোটামুটি কত সাল থেকে রেসার পায়রা করা হচ্ছে? এই 20 থেকে 20। মানে 4 বছর, মানে জার্নি এই 4-5 বছরে জার্নি। আচ্ছা আর পায়রা আরেকজন বলছি আমার এখানে থাকে গড়িয়াতে, আচ্ছা মলয় সাউ, মলাই সাহেব, হ্যাঁ যে গলি স্ট্রিটের যে আর কি মেন কি সেটা আছে, মানে ব্যবসায়ী সমিতির মধ্যে আছে আর কি। হ্যাঁ পায়রার লাইনে পায়রার অনেকেই চেনে। আচ্ছা মলাই সাহু। হ্যাঁ উনি আমাকে কিছু পায়রা দিয়েছিল বাংলাদেশ থেকে ইম্পোর্ট করিয়ে, সেগুলো আছে মানে রেসার পায়রা? রেসার পায়রা, সব রেসার পায়রা। আচ্ছা তো মোটামুটি মানে বন্ধুরা আপনারা তো বুঝতে পারছেন, আমি কিছু পয়েন্ট আরো আগিয়ে যাব, ভিডিওটা একটু লম্বা হতে পারে, কারণ দাদার কাছে আমি মানে এসে সেটা আমার মনে হচ্ছে যে দাদার সাথে আমি যত বেশি বার্তালাপ করব মানে তত ভালো হবে আমার জন্য অ্যান্ড অনেক ভিউয়ার্সদের জন্য, কেন রেসার পায়রা কিন্তু অ্যাকচুয়ালি অনেক ভাই পছন্দ করে। ইনফ্যাক্ট আমিও একটা সময় রেসার পায়রা 1-2 করার জন্য খুব ইচ্ছা জেগেছিল, কারণ অনেক লফট এরকম আছে, ম্যাড্রাসি আছে, অন্ধ্রা আছে, গিরিবাজ আছে, 1 পিস বা 2 পিস রেসার পায়রাও আছে। বাট রেসার পায়রার জগতে দাদা সব থেকে মেন আমি আপনাকে জানতে চাইবো যে রেসার পায়রা করলে তাহলে কি এইভাবে 1-2 জোড়া শখ করা কি উচিত, নাকি না করলে প্রপার ভাবে করা উচিত? না আমি বলবো যে করলে প্রপার ভাবে করা উচিত, আচ্ছা কেননা এদের পিছনে টাইম দেওয়া, টাইমটা ট্রেডিংটা সব থেকে হচ্ছে, ট্রেডিংটা এদের হচ্ছে সব মেনটেন করে, মানে হচ্ছে এদের যে তুমি রেসে নামার আগে যে 4 সাইড পাল্লা দিতে হয় এদের, আচ্ছা আচ্ছা সে একটা টাইম যায়। তো এদের তো 1-2 কিলোমিটারের পাল্লা না, মিনিমাম 1-150 কিলোমিটার নিয়ে এদের দূরে নিয়ে ছাড়তে হবে, 200-250 কিলোমিটার দূরে নিয়ে ছাড়তে হবে। প্রথমে হয়তো তুমি হয়তো আশেপাশে 4 সাইডে হয়তো তোমার একটা নিয়ার একটা স্টেশন বা একটা এরিয়া, মানে এটা স্টেপ বাই স্টেপ কিলোমিটারগুলো বাড়াতে হবে, বাড়াতে হবে। যেমন আমাদের ক্ষেত্রে ঘন্টা বাড়ানো হয় স্টেপ বাই স্টেপ, আর রেসার পায়রার ক্ষেত্রে হচ্ছে ডিসটেন্স বাড়াতে হবে। ডিস্টেন্স বাড়াতে। আচ্ছা এটা হচ্ছে মেন, আগে বলবো আমি 4 সাইড এদের ছেড়ে আগে পায়রা রেডি করা, আচ্ছা তারপরে তোমার রেসে নামা। আচ্ছা। তো এদের যে এই যে পায়রা, এই আপনার লফটেও এসছি মাশাআল্লাহ, মানে পায়রাগুলো একটু মানে বাল্কি আর একটু মানে তাকতবর পায়রা, মানে একটু হেলদি ফিট, যেমন রেসার পায়রাটা হয় আর কি। তো এখানে একটা কোশ্চেন থাকে, তো মানে এই যে শখটা আমরা নর্মালি যে ম্যাড্রাসি, অন্ধ্রা, মালওয়াই, গিরিবাজ যে পায়রা করছি, অনেক স্টুডেন্টরাও করছে, অনেক ছোট বয়সী লফটেও আমি গিয়েছি, বা অনেক মানে তাদের হয়তো ফাইন্যান্সিয়াল কন্ডিশন সেরকম না, অনেকে করছে। তো আপনার কি মনে হয় রেসার পায়রাটা কি সবার জন্য, মানে সবাই কি করতে পারবে মনে হয়? না সবাই করতে পারবে না, হ্যাঁ করতে চাইলে করতে পারবে অনেক ভাইরাই, কিন্তু আমি বলবো যে সব মিক্স না করে
জিনিসটা করাটা উচিত না। মানে রেসার একটু করলে খরচা সাপেক্ষ কি? খরচা আচ্ছা, আছে। এদের যে ফুড বা এদের যে চাটা মেডিসিনগুলো একটু আলাদা। আলাদা আলাদা আমি সব দেখি মানে আপনারা দেখছিলাম যে সব মানে বিদেশি অনেক প্রোডাক্ট মেডিসিন রয়েছে। আচ্ছা, মানে রেসার পায়রা করলে একদম স্টুডেন্ট বা যারা হয়তো অনেকে হাত খরচা নিয়ে করে তাদের না করাই উচিত। না করাই আচ্ছা, মানে একটু মানে খরচা একটু খরচা আছে, খরচা আচ্ছা, তো দাদা প্রথম কথা হচ্ছে খরচা না হলে হ্যাঁ রেজাল্ট ভালো হবে না। আচ্ছা, রেজাল্ট মানে ওই রেসার পায়রা আর কি গিরিবাজ পায়রার মতো পড়ে থাকবে। হ্যাঁ আচ্ছা, রেজাল্ট ভালোর জন্য এদের হেলথ মানে আগে ঠিক রাখার জন্য একটু খরচা করতে হবে। আচ্ছা, 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 এদের তো ধান গম খাওয়ালে হবে না একটা দুটো, আচ্ছা, হ্যাঁ এদের সব রকম মিক্স করে একটা মিক্স চাট হিসাবে দিতে হবে। এদের খাওয়া দাওয়া সম্পূর্ণ আলাদা, আমি দেখি তো আমার কাছে আছে। আচ্ছা, একটা আমি জিনিস জানতে চাইবো, মানে জেনারেলি আমরা যারা ম্যাড্রাস পায়রা করি, মানে আমিও তো করি, তো আমরা কিন্তু পায়রার মধ্যে একটা তাকত খুঁজি, মানে একটা পায়রা মানে সে তাকে দেখে ফাইটার মনে হতে হবে, মানে একটা মানে সে লড়তে পারবে। তো রেসার পায়রা আপনি করছেন, এটা বলা উচিত না, বাট আমাদের এক্সপিরিয়েন্সের জন্য আমি বলছি। তো এই রেসার পায়রা আপনি 4 থেকে 5 বছর আছে, এই যে ব্রিডটা এটা মানে কতটা ক্ষমতা সম্পন্ন অ্যান্ড অল মানে মানে রোগ জীবাণু বা রোগ বালা থেকে এরা কতটা আর কি লড়তে পারে বা মানে কেমন, একটু এই বিষয়টা ক্লিয়ার বলো। এটা আমি বলছি, এই যে রিসার্চ পায়রা এটা হচ্ছে আউট অফ কান্ট্রি, আচ্ছা, ঠিক আছে। এটা আমি যেহেতু বেঙ্গল থেকে নিয়েছি, আমরা সাধারণত রেসার লাইনে আমরা বলি এটা বেঙ্গল ব্রিড, আচ্ছা, ঠিক আছে। কেননা এদের সম্বন্ধে আমরা এটা বেঙ্গল থেকেই জানা আমাদের, আর ইউটিউব মাধ্যমে আমরা কিছু কিছু জেনেছি এটা আমি নিজে পার্সোনালি বলবো এটা বেঙ্গল ব্রিড, আচ্ছা, ঠিক আছে। এদের প্রথমত এদের দেখতে হবে বেঙ্গল ব্রিডের এদের বডি মাসালটা, আচ্ছা, এদের বডি মাসালটা আমি ধরে দেখাবো, খুব সুন্দর হয়, হ্যাঁ মোচা শেপ, মানে হচ্ছে যেরকম মোচা হয় সেরকম মোচা শেপের হবে, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। যে ডানা শেপটা খুব লং হতে হয়, তার লং ডিস্টেন্স, আচ্ছা, ওখানে কিছু পয়েন্ট আছে দেখিয়ে দেবো, ওগুলো শর্ট ডিস্টেন্স হয়, লং ডিস্টেন্স হয়, ঠিক আছে, মিডিয়াম ডিস্টেন্স, হ্যাঁ হ্যাঁ। এদের হচ্ছে এই বৈশিষ্ট্য আর কিছু না, মানে ওভারঅল এরা মানে কি মানে যেরকম হয় না, যেমন এখন মালবাহী পায়রা অনেকেই করছে, বলছে যে আমার এই পায়রা যদি কোনো রোগ হয় তো আমি চট করে বাঁচাতে পারছি না, মানে আমার কোশ্চেন এদের ওইদিকে ছিল যে এদের আমি এবার হচ্ছে রোগ বিধির ব্যাপারটা বলছি, অতটা রোগ এদের নেই, মানে ঠান্ডা লাগে মাঝে মাঝে, আমরা যেরকম নরমালি মেডিসিন ইউজ করি ওয়েদার চেঞ্জ হলে একটু ঠান্ডা লাগে সবার লকটা, কিন্তু মোটামুটি এরা একটা ফাইট করা মানে আর এরা এদের তো কাজ দাদা হচ্ছে 400-500 কিলোমিটার যখন আসে এদের কতটা এনার্জি ভরপুর হতে পারে তো বুঝতে পেরেছো, এদের এনার্জিটা ফুল এরা হচ্ছে কেয়ারফুল মানে করতে হয় এদের, মানে ওভারঅল যদি আপনি বলেন যে এই পায়রা মানে ব্লাড লাইনটা একটু স্ট্রং আছে, ব্রিড লাইনটা স্ট্রং। আচ্ছা, আমি নেক্সট একটা প্রশ্নে চলে আসছি। তো দাদা যেমনটা বললেন যে পায়রা তো ওড়ানোর যে ব্যাপারটা, তো দাদার ঘরে এসে কিছু হালকা ম্যাড্রাসি দেখেছি, 2-4 জোড়া আছে, মানে দাদার যা সবে সদ্য মাত্র মানে একটা কেজ সদ্য মাত্র বানিয়েছে। যে ব্যাপারটা হচ্ছে দাদা তো সবসময় এখানে থাকেন না, বছরে 2 বার আসা হয়, 1 মাস থাকেন, বাকি এই যে দাদার যে বন্ধু বান্ধব বা আশেপাশের ভাইরা এরাই সব পায়রা দেখাশোনা, এই লফটের সমস্ত পায়রার ঘাটাঘাটি কিন্তু এদেরই হাতে, আর বাকি দাদা ওখান থেকে মানে ভিডিও কলে অ্যান্ড ক্যামেরা লাগিয়ে রেখেছেন, ওখান থেকে ওইভাবে শখটা হয়। তো দাদা মানে একদম অনেস্ট একটা সাজেশন দাও যে এই রেসার পায়রা তোমার এখানে এই লাভ থেকে উড়েছে নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ। তো এই পায়রা মানে তুমি তো উড়িয়েছো, আমি উড়িয়েছি, আমি বাইরে আরো অনেককে মাল দিয়েছি, অনেককে পায়রা দিয়েছি, আচ্ছা পায়রা অনেকে নিয়ে গেছে, আচ্ছা নিয়ে গেছে উড়িয়েছে, তারা খুব হ্যাপি। অবশ্য আমার কাছে কালকে অবধি বলেছি যে পায়রা দাদা কিছু পায়রা সেল করো, তো সেলের মতো আমি অল্প কিছু রেখেছি। আচ্ছা আচ্ছা, এক দাদা এসে আমার কাছ থেকে নিয়ে গেছে অলরেডি, রাতের বেলা একটা নন নিয়ে গেছে কালকেরই, হ্যাঁ। তো ওনার হচ্ছে ম্যাড্রাস পায়রা ছিল, ব্রহ্মপুরের বাড়ি আমাদের, ব্রহ্মপুরে, হ্যাঁ রনকপুরে, তো রনিদা নাম। তো উনি একটা মাদি করতে জোগাড় করে যাই না, একটা নরর আমার কাছে স্টার্টিং এ বলছিলাম যে অনেকের শখটা হয় যে ঘরে এক পেয়ার সব থাকবে, আবার বলছি আমাকে আজকেই দেখা হয়েছিল, বলেছে দাদা আরো 2 পেয়ার দিও আমার। আচ্ছা, এরকম একটা কথা বলে রাখি, আগে নিয়ে গেছে সে ভাইরা যারা উড়িয়েছে তারাও বলছে দাদা আমাকে তুমি কিছু বাচ্চা। আচ্ছা, মানে এই যে রেসার পায়রা এরা তো নিশ্চয়ই বেশি ঘন্টা দলে ওড়ে না, না না, কিন্তু ওই যতক্ষণ উড়বে খুব স্পিডে মানে দৌড়ে উড়বে, লং। আচ্ছা, এদের নজর খুব ভালো হয় না, মানে একটু সেটিং করলে সেটিং হয়ে যাবে, বাইরে ছেড়ে যাবে, কিন্তু এগুলো ছোটবেলা থেকে সেটিং করতে হবে। আচ্ছা, মানে ওই মানে পায়রা ডানা মারা হবে তখন সেটিং করলে বেরিয়ে যাবে, পর আসা শুরু হবে তখন থেকে এরকম সেটিং তুমি যেখানে করবে
ট্র্যাপিং এ করলে ট্র্যাপিং এ সেটিং হবে, আচ্ছা, আচ্ছা। তুমি যেরকম ওপেন ডোরে করলে ওপেন ডোরে সেটিং হবে। তো আমি আর যেখানে ওরা বসবে একবার ওখানেই বসবে। তো আমি মানে বেশি লম্বা করব না, কারণ ইন্টারভিউ পার্টটা বেশি লম্বা হয়ে গেলে আমি বেলায় এসেছি, অলরেডি সানসেট এবার হয়ে গেলে পায়রা দেখাতে পারবো না। আর দুটো একটা কথাতে শেষ করে দেবো, আর বেশি লম্বায় যাচ্ছি না। শুধু দাদা একটা কথা জাস্ট জানতে চাইবো, মনের মধ্যে অনেক প্রশ্ন আছে, কিন্তু এরমভাবে একটা ভিডিও তুলে ধরলে শেষ হবে না, কারণ যেহেতু আমার জীবনে প্রথম রেসারের লক। তো যদি কোনো ভাই রেসার পায়রা করতে চায়, হ্যাঁ, তাহলে এই যে আপনার থেকে আমি ফোনে শুনছিলাম যে এদের একটা ডকুমেন্টেশন হয়, হ্যাঁ, একটা পেডিগ্রি হয় বা একটা ক্লাব মেম্বারশিপ হয়। মেম্বারশিপটা হচ্ছে টুর্নামেন্ট খেলার জন্য হয়, যেটা পেডিগ্রি যেটা হয় ওটা হচ্ছে আউট অফ কান্ট্রিতে হয়, আমাদের ইন্ডিয়াতে হয় কয়েকজনের কাছে আছে কিছু কিছু যারা বাইরে থেকে ইম্পোর্ট করাতে হয়, বাংলাদেশ থেকে যে এরকম ইম্পোর্ট করালো ওরা পেডিগ্রি হিসাবে ওরা বাইরে বিক্রি করে থাকে। যদি কেউ না করে তাহলে কি পুষতে পারে, রাখতে পারে? অবশ্যই অবশ্যই, এরকম কোনো ব্যাপার নেই, করতে পারে, কিন্তু খেলতে গেলে ওরকম কোনো মেম্বারশিপটা নিতে হবে, মেম্বারশিপটা নিতে হবে, ওটা মেম্বারশিপটা নিতে হবে। আচ্ছা, আমি একদম লাস্ট কোশ্চেন শেষ করব, তা জাস্ট একটা কোশ্চেন করব, তারপরে দাদা যদি কোনো মনে করে পেডিগ্রি বিষয়টা আমি কথা বলছি, হ্যাঁ, ওটা হচ্ছে পুরো জেনারেশনটা, আচ্ছা, কিভাবে এসছে কোন জেনারেশন দিয়ে কিভাবে কি কেটেছে। আমার কাছে সব পায়রা তো পেডিগ্রি নেই, আচ্ছা, আমি তো পায়রা দুজনের কাছ থেকে কিনেছি, আমি যেটা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করেছি ওই পায়রার আমার কাছে পেডিগ্রি আছে, সিট চার্ট আছে। আচ্ছা, আচ্ছা, আমার নিজের ইউটিউব চ্যানেল ওখানে ছাড়া আছে, ওখান থেকে মালগুলো দেখি, নাম বার্ডস লাভার গড়িয়া। আচ্ছা, বার্ডস লাভার গড়িয়া, আচ্ছা, বার্ডস লাভার গড়িয়া, আমি নামটা লিখে দেবো, একবার অবশ্যই আপনারা ভিজিট করবেন, নিশ্চয়ই রেসার পায়রা ভালো ভালো শখ হবে, শর্টস নিশ্চয়ই থাকবে। তো আমার যেটা লাস্ট কোশ্চেন ছিল, মানে যদি কোনো ভাই, মানে আমি আজ 2 বছর উপরে হলো আমি ইউটিউব জার্নি করছি, হ্যাঁ হ্যাঁ, দু একটা লফটে কল এসেছে, তোমার ভিডিওগুলো দেখি, দু একটা লফটে কল এসেছে কিন্তু ভিজিট হয়নি। তো আপনার লফটেই প্রথম আমার রেসার পায়রা ভিজিট। যদি কোনো ভাই আপনার হাত ধরে মানে এই রেসার পায়রা জগতে চলতে চায়, তো তাহলে আপনার দিক দিয়ে কি সাপোর্ট থাকবে? আমার দিক দিয়ে সাপোর্ট, আমি যতটা সামনে সাপোর্ট পাচ্ছি, সামনে আমাকে যতটা সাপোর্ট দিচ্ছে আমার যে মেন ওস্তাদ আছে আর কি, স্যার বলুন, হ্যাঁ, আমি যতটা ওনার কাছ থেকে শিখেছি আমি ততটাই ওনাকে আমি দিতে পারবো। আচ্ছা, মানে আপনি যদি কেউ আপনার কাছে যদি চায় রেসার পায়রা করতে, আপনি মোটামুটি হাতে ধরতে পারবেন, কিন্তু এই পায়রা ওই মানে ভর্তি দিতে পারবেন না, আমার ঘর থেকে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমি চাইবো যে আমার স্যারের ওখান থেকে কিছু কালেকশন করিয়ে দেওয়ার জন্য, বা আমার ঘরে তো সবসময় অত থাকে না, 2-4 জোড়া হয়তো সেলের জন্য আমি সেল পারপাসে দিতে পারবো। ভাই কোনো ভাই সব করতে চাই। তো বন্ধুরা, মানে আমরা ইন্ট্রোডাকশন পার্টটা এই পর্যন্ত রাখি, কারণ অনেকটা লম্বা হয়ে গেছে, এরপরে বেশি লম্বা হলে আপনারা জানি না ইন্টারেস্টটা থাকবে কিনা। শুধু একটাই কথা দাদা বলবেন, যদি দাদার মনে যদি 2-1টা কথা থেকে থাকে বলে আমরা এই পার্টটা এখানে এন্ড করবো। আর যদি আপনার যদি মনে যদি কিচ্ছু বলার থাকে সেটা একটু আমাদের শেয়ার। না, আমার মনে বলতে আর কিছু নেই, যে আলুদা বললো যা সম্পূর্ণ এই একই, ঠিক আছে। যারা আর কি নতুন কোনো ভাই যখন রেসার পায়রা করবে কন্ট্যাক্ট করতে পারো আমার নাম্বারে, আমি নাম্বারটা আলিদাকে দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো ফোন নাম্বারে, আমি মেনশন করবো, ঠিক আছে, 8390082273। আর এই ভাইয়ের নাম্বারটাও নিতে পারো, মহেশ্বর, তোর নাম্বারটা বলে দে, 8240260778। আচ্ছা, আমি দুটো নাম্বারই মেনশন করে দেবো ভিডিওতে, আমাকে মহেশ্বর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, মেনশন করে দেবো। তো মানে আর কিছু বলার আছে? ওই আর কি, কোনো ভাই নতুন যখন করবে হয়তো আমাকে ফোন করলো, হয়তো 2-4 জোড়া আমি আমার ঘর থেকে দিতে পারবো, ঠিক আছে। আর যতটা আমি জানি ততটা আমি এদের কিভাবে রাখা উচিত, খাবার দেওয়া উচিত, একদম একদম। আমি দাদা সত্যি কথা বলতে, আমি যারা ম্যাড্রাস পায়রা করে তাদেরও হেল্প করি, ঠান্ডা লেগে যাওয়া, পায়রা সিনিয়ার টেনে যাওয়া, আমি সব রকমভাবে আমি ফ্রিতে ট্রিটমেন্ট করি। এই একটা জিনিস, যদি কারোর ভাই কোনো ভাই যদি আমার কাছ থেকে যদি কোনো মেডিসিনও যদি আমার এরিয়ার মধ্যে হয়ে থাকে, ঠিক আছে, যদি বলে দাদা আমার এই পায়রা এই প্রবলেম হয়েছে, আমি দেবো পায়রা, আশা করি। আপনার তো সবই তো বাইরের মেডিসিন, তো আপনি দিয়ে হেল্প করেন, তাই তো? আমি পয়সা নিই না। ঠিক আছে, খুব ভালো লাগলো বন্ধুরা, দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের মহেশ্বর ভাই তো মানে আমাকে অনেকবার কন্ট্যাক্ট করেছে, ধন্যবাদ জানাই। দুটো পার্ট রাখবো, সেলের বেশি পায়রা নেই, সেলের পার্টটা একদম সংক্ষিপ্ত হবে, শখের পার্টটাতে চেষ্টা করবো একটু কিছু ইন্ট্রোডাকশন দেওয়ার, মানে পায়রাগুলোর সম্বন্ধে। তো দুটো পার্ট করবো, আলোটা চলে যাওয়ার আগে সেই পার্টের দিকে আমরা আগে যাই। শুধু এটুকুই বলবো, আপনারা এই দাদার লফটের ভিডিওগুলো যদি ভালোবাসা দেন, তাহলে দাদা যদি প্রেজেন্ট নাও থাকে তাও আমি এই লফটেসে ভিডিও করব, আরও পায়রা শখ করাবো। তবে আরও একবার বলছি, সকলের কাছে আপনাদের মানে এত ভালোবাসা এই চ্যানেলের প্রতি আছে বলেই আজ কিন্তু এই সুযোগটা আমি পাচ্ছি, বা আরও কিছু মানুষ
পাচ্ছে। এরকমভাবে চ্যানেলের প্রতি ভালোবাসা রাখবেন, সবাই ভালো থাকবেন। আসুন আমরা নেক্সট পার্টে দাদার কিছু ভালো ভালো পায়রা শখ করি, অ্যান্ড তার সাথে সাথে সে সমস্ত পায়রা আমরা গল্প আপনার সামনে তুলে ধরি।